২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে সবাই একটা জায়গায় একত্রিত হয়েছে, সেটা হচ্ছে যে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই। আমরা বিগত ৫৩ বছরে আমাদের প্রকৃতপক্ষে মানুষের অধিকার কিন্তু আমরা একদম যদি বিশ্লেষণ করি, কিছু স্তরের লোকরা হয়তোবা নানা সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা সর্বপর্যায়ের মানুষগুলো সেভাবে আমরা সকল শ্রেণী পেশার মানুষ অধিকার পায়নি, নানাভাবে বঞ্চিত হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে ২৪-এর জুলাইয়ের ৩৬শে জুলাইয়ের পরে মানুষের ভিতরে একটা প্রত্যাশা জেগেছে যে নিশ্চয়ই যেহেতু এখন শুধু পলিটিক্যালি আগে রাষ্ট্রকে মানে রাষ্ট্রের নতুন একটা চিন্তা দৃষ্টিভঙ্গি তৈরি করার সুযোগ ছিল, আগামী দিনে আমি নির্বাচনে যাব বা ওরা নির্বাচনে যাবে, এরকম একটি পেশি শক্তি বা অবস্থান তৈরি করার সুযোগ ছিল। কিন্তু ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে সবাই একটা জায়গায় একত্রিত হয়েছে, সেটা হচ্ছে যে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই। তো সেই জায়গা থেকে আসলে বিএনপি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ, অর্থাৎ যদি ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আসলে এখানে যুবকদের বিকল্প নাই। যুবকরা যেভাবে ২৪-এ নতুন একটি দুয়ার খুলে দিয়েছে আমাদের জন্য, সাথে শ্রমিক জনতাও এখানে সম্পৃক্ত হয়েছেন, আম জনতা সম্পৃক্ত হয়েছে, সেই জায়গা থেকে হয়তো আমির জামাত এই কথা বলেছেন